হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা সিলিন্ডার নিয়ে পড়াশোনা করব। তো এই টপিকে যত টাইপের কোশ্চেন আছে সবই আমরা আজকে সলভ করব। আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, এই টপিকে যত টাইপের কোশ্চেন আছে সবই আপনি সলভ করতে পারবেন। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই কোশ্চেন সলভ করতে পারি, সেই টেকনিকগুলোই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলেন আমরা শুরু করি। তো একদম শুরুতে আমরা বেসিক কনসেপ্টটা দেখব। আমরা যদি সিলিন্ডার ব্যাপারটা বুঝতে পারি তাহলে ফর্মুলা খুব ইজিলি আমরা বের করতে পারবো। তো একদম নিচে যেই চ্যাপ্টা একটা শেপ আছে, এটা কিন্তু বৃত্ত হবে, মানে এটা টোটালি বৃত্তের উপরেই আছে। এন্ড এটা চ্যাপ্টা দেখা যাচ্ছে কারণ এটা 2 ডাইমেনশনে আছে, কিন্তু আসলে বাস্তবে এটা একটা বৃত্ত হবে। তো এই বৃত্তটার এখানে যদি ব্যাসার্ধটা আমি আর ধরি, ঠিক আছে, তাহলে নিচের অংশের ক্ষেত্রফলটা কি হবে? মানে এই বৃত্তের ক্ষেত্রফলটা অবশ্যই পাই আর স্কোয়ার হবে। এটা আমরা সবাই জানি, মানে এটার ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখন আমাকে বলবে এই যে সিলিন্ডারটা আছে বা বেলনটা আছে, এটার এটার আয়তনটা কি হবে। তা আয়তনের ফর্মুলা আমি বের করব এখনই। আয়তনটা খুবই সিম্পল। একটু খেয়াল করেন এখানে, এটা যদি বৃত্তের ক্ষেত্রফল হয়, সেটাকে যদি আমি উচ্চতা দিয়ে গুণ করি, মানে আমি ধরলাম সিলিন্ডারটার উচ্চতা, সরি, উচ্চতাটা আমি এইচ ধরলাম, মানে এখানে এটা যতটুকু উঁচু সেটা আমি হাইটটাকে এইচ ধরলাম। তো এই যে ক্ষেত্রফলের সাথে যদি আমি হাইট দিয়ে গুণ করি, তখনই আমি আয়তন পেয়ে যাব। এটা খুবই সিম্পল। সাপোজ আমরা একটু আগে যে ঘনবস্তুর আয়তন শিখছিলাম, যে আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে এ বি সি, তাই না? তো এখানে এ বি আসলে কি, এ বিটা ক্ষেত্রফল মিন করে, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল। তার সাথে অন্য একটা ডাইমেনশন উচ্চতা গুণ করে আয়তন পাওয়া যায়। এখানেও এটা কিন্তু সেম, মানে আমি এখানে নিচে বৃত্তের ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার, সেটার সাথে জাস্ট উচ্চতা গুণ করে দিলাম, আয়তন পেয়ে গেছি। অনেক সিম্পল, মানে বুঝতে পারলে এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই। এখন এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা চারপাশে যে একটা তল আছে, বক্রতল, মানে এই যে এটা কিন্তু বাঁকা, মানে গোলাকার একটা শেপ, মানে বাঁকানো একটা তল আছে না, এই যে পুরা বাঁকানো তলটা, ঠিক আছে? তো এই বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? সাপোজ বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল এটা কিন্তু নতুন আসছে, এটা কিন্তু আগের গোড়াতে বক্রতল বলতে কিছু ছিল না। বক্রতলের ক্ষেত্রফল, এটা রাখবে। বক্রতলের ক্ষেত্রফলটা খুবই সিম্পল, আমরা এটাও টেকনিক্যালি মুখস্থ করব, শিখে ফেলবো কেমনে লেখা যায়। বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে, এই যে আমি বৃত্তটা পাইলাম, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, কিন্তু এই বৃত্তের পরিসীমাটা কি হবে? পরিসীমাটা হবে 2 পাই আর। আমি লিখে ফেলি, পরিসীমাটা হচ্ছে 2 পাই আর। এটা হচ্ছে জাস্ট পরিসীমা। এই পরিসীমার সাথে যখন আরেকটা ডাইমেনশন অর্থাৎ উচ্চতা গুণ করব, এটাই আসলে বক্রতলের ক্ষেত্রফল। এটা কেমনে হইলো? এই যে 2 পাই আর, এটা কিন্তু একটা 1 ডাইমেনশন মিন করে, মানে এটা একটা দৈর্ঘ্য। 2 পাই আর মানে পরিসীমার একক কিন্তু মিটার, এটা আমরা সবাই জানি। তো এটার একক মিটার, উচ্চতার একক মিটার, দুইটা গুণ করলে কিন্তু ক্ষেত্রফল হয়ে যায়। এজন্য বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পরিসীমা ইন্টু উচ্চতা, মানে 2 পাই আর এইচ। এবার আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটা অবশ্য আগে ছিল, সমগ্র তলের ক্ষেত্রফল, শুধু বক্রতলের ক্ষেত্রফল না, এটা একদমই ইজি। সমগ্র তল বলতে কি বোঝায়, মানে যত রকমের তল আছে সবগুলার ক্ষেত্রফল, তাই না? তো একটু আগে বক্রতলের যে ক্ষেত্রফলটা সেটা কিন্তু অলরেডি বের করছি, ঠিক আছে? তো সমগ্র তলের মধ্যে কি বক্রতল থাকবে না? উত্তর হচ্ছে থাকবে। তাহলে আমি আগে এইটুকু লিখে ফেলি, আমি লিখে ফেলি 2 পাই আর এইচ। এটা হচ্ছে জাস্ট বক্রতলের ক্ষেত্রফল। আর কি কি তল আছে? একটা তল এই যে নিচে বৃত্তাকার একটা তল আছে, আবার উপরে একটা তল আছে। আমি শুধু বক্রতলটা নিছি, আশেপাশের তলটা নিছি, কিন্তু নিচে যে একটা তল আছে, উপরে যে একটা তল আছে, এটা কিন্তু নেই নাই। তো উপরের তল আর ক্ষেত্রফল কি? অবশ্যই পাই আর স্কোয়ার। আমি তো জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে উপরেও পাই আর স্কোয়ার হবে। তাহলে পাই আর স্কোয়ার কয়টা আছে? দুইটা। তাহলে আমি এক্সট্রা করে অ্যাড করব 2 পাই আর স্কোয়ার। এটাই বক্র সমগ্র তলের ক্ষেত্রফল। এখন এখানে 2 পাই আর, এখানেও 2 পাই আর আছে, কমন নিতে পারি। তাহলে আমি কমন নিলে এখানে লিখবো 2 পাই আর, এটা কমন নিলে এখানে থাকবে এইচ, আর এখানে থাকবে আর, শেষ। এটাই সমগ্র তলের ক্ষেত্রফল। ফর্মুলাটা হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, শেষ। আর কি কিছু বাকি আছে? আশা করি আর কিছু বাকি নাই। এই তিনটা জিনিস যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমি
মোটামুটি এই টপিকের যত ম্যাথ আছে সবই করে ফেলতে পারবো। এরপরে যদি কোনো ফর্মুলা আসে সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, এই যে একদম শুরুতে একটা কোশ্চেন, একটা সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ আর, মানে ডিরেক্ট একটা বৃত্ত, মানে সমবৃত্ত বলতে বোঝায় মানে সুষম একটা বৃত্ত আর কি, যেটার ব্যাসার্ধ আর। এটা না বললে আমি সুষম বৃত্তই চিন্তা করতাম। তো এটার ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে আয়তন কি হবে একটু আগে শিখছিলাম, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়, শেষ। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? একটা কুয়ার গভীরতা দিয়ে দিছে 10 মিটার। তো গভীরতা মানে এটা এইচ এর মান, হাইট। ব্যাসার্ধ দিয়ে দিছে 1 মিটার। মানে কুয়াটাকে আপাতত আমি সিলিন্ডার চিন্তা করতে হবে, মানে এটাই হচ্ছে একটা কুয়া, এই যে এটা গভীর হচ্ছে 10 মিটার আর এটার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। মানে এটা হচ্ছে কুয়া, এটার মধ্যে পানি আছে। তাহলে এই কুয়ার আয়তনটা কি হবে? আয়তন একটু আগে কি শিখলাম? একটু আগে শিখলাম পাই আর স্কোয়ার এইচ। তাইলে আমি এটা পাই, আর এর মান হচ্ছে 1, 1 স্কোয়ার মানে 1, এইচ এর মান হচ্ছে 10। তাইলে অ্যান্সার কিন্তু 10 পাই আসে। এটাই অ্যান্সার, 10 পাই ঘনমিটার। আয়তনের একক তো ঘনমিটার, তাই না? আচ্ছা, এরপরের কোশ্চেনটা বলছে যে 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার, আয়তন কত? তো ভূমির ব্যাস দিয়ে দিছে 8। ব্যাস যদি 8 হয় তাহলে ব্যাসার্ধ হবে 4, কারণ 2 ভাগ করতে হবে 4। তারপর হচ্ছে উচ্চতা কত? এইচ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, ওকে। তাহলে আয়তন কি হবে? আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই এর পাই রেখে দেই, আর এর মান 4 স্কোয়ার মানে 16, এইচ এর মান হচ্ছে 10। 16 এবং 10 গুণ করলে কত? 160 না? 160 পাই। এটাই কিন্তু অ্যান্সার, 160 পাই ঘন সেন্টিমিটার। আচ্ছা, এরপরের কোশ্চেনটা, এই যে এটা কিন্তু আমরা শিখছি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে। শুধু এই বক্রপৃষ্ঠ, কিন্তু সমগ্র তল কিন্তু না। এটা কিন্তু সমগ্র তল না, শুধু বক্রপৃষ্ঠটা। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা শিখছিলাম 2 পাই আর এইচ। পরিসীমার সাথে এই যে 2 পাই আর মানে পরিসীমা, পরিসীমার সাথে উচ্চতা গুণ করলে বক্রতলের ক্ষেত্রফল পাওয়া যায়, শেষ। এরপরের কোশ্চেনটা বলছে যে সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ দিয়ে দিছে উচ্চতা 12 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এই যে একটু আগে শিখলাম 2 পাই আর এইচ। তাহলে 2 পাই থাকবে, আর এর মান হচ্ছে 5, এইচ এর মান হচ্ছে 12। তাহলে ওভারঅল কত হয়? 5 12 60, 60 দুগুণে 120, 120 পাই। কোথায় আছে এটা? এই যে, শেষ। এরপরের কোশ্চেনটা, ভূমির ব্যাসার্ধ দিয়ে দিছে 2 সেন্টিমিটার, ওকে। ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, উচ্চতা 6। তাহলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল, তলগুলির বলছে মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এখন কিন্তু ফর্মুলা হবে 2 পাই আর, তারপর কি, এইচ প্লাস আর। এটাই কিন্তু ছিল সমগ্র তলের, একদম শুরুতেই বলছিলাম 2 পাই আর এইচ প্লাস আর, ওকে। এটাতে আমি অ্যাপ্লাই করি, তাহলে 2 পাই, আর এর মান হচ্ছে 2 ইন্টু এইচ এর মান হচ্ছে 6 উচ্চতা, তারপর আর এর মান হচ্ছে 2। তাহলে ওভারঅল ক্যালকুলেশন করলে কত হয়? 6 এবং 2 মিলে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 পাই। 32 পাই, এটাই অ্যান্সার। এরপরের কোশ্চেন, আচ্ছা এখানে বলছে 14 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 6, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? আবারও কিন্তু সেম কোশ্চেন, সেম ফর্মুলা, 2 পাই আর, আর প্লাস এইচ, এটাই কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 2 পাই আর এর মান লিখবো 6 ইন্টু আর এর মান 6 প্লাস এইচ এর মান হচ্ছে 14। তাহলে এখন এই যে 14 এবং 6 মিলে 20, 6 20 কত? 120, 120 দুগুণে কত? 240, 240 পাই। এটাই অ্যান্সার, শেষ। আচ্ছা, এর পরের কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটা কি বলছে? একটি বেলনের আয়তন দিয়ে দিছে, উচ্চতা দিয়ে দিছে, ভূমির ব্যাসার্ধ কত হবে? তা আমরা আয়তনের ফর্মুলা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। এটাই হচ্ছে বেলনের বা সিলিন্ডারের আয়তন। এটা দিয়ে দিছে আমাকে 216 পাই। এখন এখানে এইচ এর মান কিন্তু 6 বলে দিছে, ঠিক আছে। তাই আমি লিখি 6 ইন্টু পাই আর স্কোয়ার ইকুয়াল টু 216, ওকে, 216 পাই। এখন এই যে দুই পাশ থেকে পাই কেটে দিলাম, তারপর 6 দিয়ে 216 কে ভাগ করলে কত হয়? 36।
তাহলে শুধু আর স্কোয়ারটা কত হবে, 36 হবে। তাহলে আর এর মান অবভিয়াসলি 6, কারণ 6 স্কোয়ার মানে 36। শেষ, এটাই হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এন্ড এটাই হচ্ছে আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। খুবই মজার একটা কোশ্চেন। এখানে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলছে, শুধু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তো আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল জানি 2 পাই আর এইচ। এই ক্ষেত্রফল হচ্ছে 100, এটা দিয়ে দিছে। ওকে, এরপর আবার বলছে আয়তন। তাহলে আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে, এখান দিয়ে গেছি, আয়তন মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটার মান দিয়ে দিছে 150 ঘন সেন্টিমিটার। ওকে, এখন জানতে চাইছে কি, ভূমির ব্যাসার্ধ মানে আর এর মানটা জানতে চাইছে। এখন আর এর মান যেহেতু জানতে চাইছে, আমার কি এইচ দরকার আছে? তাকে এইচ বাদ দিব। বাদ কিভাবে দেওয়া যায়? দুইটা ইকুয়েশন থেকে একটা দিয়ে আরেকটাকে ভাগ করলে বাদ হয়ে যাবে। এটাই তো মজার বিষয়। তাহলে আমি 2 নাম্বারকে 1 দিয়ে ভাগ করে ফেলি। সাপোজ আমি লিখি 2/1, তাহলে আমি যেটা পাবো, এই যে ভাগ করলে এইচ, এইচ কাটা, তারপরে এখানে দুইটা আর এখানে একটা আর, তাহলে কাটাকাটি হয়ে উপরে একটা আর থাকবে। আমি লিখি, তাহলে উপরে একটা আর থাকবে। তারপর আর কিছু কাটা যায়? হ্যাঁ, এই যে পাই পাইও কাটা যাচ্ছে। তাহলে সব মিলে কি থাকে? উপরে থাকে আর, আর নিচে থাকে টু। এই যে টুটা, টু থাকবে। ভাগ করলাম। আর এখানে যখন 150কে, সরি, 150কেও তো 100 দিয়ে ভাগ করতে হবে। তো 150কে 100 দিয়ে ভাগ করলে তো একদমই নর্মাল, এটা আমরা সবাই জানি, 3/2 হবে। 3/2, তাহলে আর সমান কি হবে? 2 ওই পাশে গুণ করো, মানে 3/2 ইন্টু 2, মানে এখানকার যে 2 সেটা এই পাশে চলে গেছে। তাহলে 2 কাটা, শুধু 3। আর এর মান 3 সেন্টিমিটার। শেষ। তো এটাই কিন্তু আমাদের আজকের দিনের শেষ ম্যাথ ছিল। তো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইলো, এবং সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে পরে কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।